পাঙ্গাস বাংলাদেশের জাতীয় মাছ। পাঙ্গাস বাংলাদেশের জাতীয় মাছ। পাঙ্গাসই তো সবাই খায়। ইলিশ মাছ কি বাংলাদেশের জাতীয় মাছ? এই দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল মনটা ভালো নেই। খালা ফোন দিয়ে যখন নাকি বলে তার শরীর খারাপ, সে প্রতি মাসে একদিন দুদিন তার এই জিনিসটা যাই, তখন আমার খুব খারাপ লাগে। কারণ আমার বাসা আগে এত পরিমাণ মানুষ থাকতো, কাজের বুয়া থাকতো, আমি সবাইকে পেতাম, কিন্তু ওনার জন্য একদিক দিয়ে আমি কাউকে পাই না। ওনার ভিতরে একটু হিংসা টাইপের কাজ করে। কেউ আসলে সে কেমন চোখ কালা মোকালা করে বসে থাকে। তারপরে চেষ্টা করি যেন থাক, যেহেতু সে কাজগুলো করে তাকে আমি আদর করি। কিন্তু আসলে বিপদে পড়লাম, একটা মানুষ পাই না। তো তারপর আরেকটা বুয়া থাকে যে কিনা আমার বাথরুম দোয়। তো আজকে তাকে আমি বললাম যে আজকে আপনি এসে আমাকে একটু বাড়তি কাজগুলো করে দিয়ে যাবেন। তারপরে সে আসলো। সকালে এই পর্যন্ত 11টা পর্যন্ত না খেয়েছিলাম, যেহেতু রুটি বানাই নাই। তারপর উনি যখন আসছে ওনাকে দেখে রুটি বানালাম, তার আগে আমি তরকারি রান্না করে ফেললাম। তো এগুলো বানানোর পরে আমি খেলাম, সেও খেলো। খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাই মাছ নিয়ে আসছে, সেই মাছ নিয়ে এখন তাকে বসাইতেছি যে আপনি এখন মাছগুলো কাটাকাটি করে দেন। তার মধ্যে তো শুনতেই পাচ্ছিলেন যে আমি বলছিলাম বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ। তো সে খুব মজা করতেছে, বাংলাদেশের জাতীয় মাছ আবার পাঙ্গাস হয় নাকি? বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ। আমি কারি ইলিশ এখন কয়জন খাইতে পারে আপা? পাঙ্গাসই তো এখন সবাই খায়। তারপর সে হাসে। তারপরে তো এখানে নিয়ে আসছে নলা মাছ, পুঁটি মাছ। পুঁটি মাছ যদি আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, আমার কেন জানি এইসব টাইপের মাছ ভালো লাগে না। তো ভালো না লাগলো, আমার একটু ভর্তা বাড়তে হলে আমি ভাত খেতে পারি। তো আমি তারপরে মাছগুলো এখন তাকে দিয়ে কাটাবো, আর সে দেখি কি রকম করে কাটতে পারে। কারণ আমি কিন্তু মাছ কাটি না, তাকে দেখা যায় খালা ভালো করে কাটতে পারে না, সে কাটে কিন্তু সে সাইজ মতো করতে পারে না। তারপর লাস্টে ওনাকে বললাম যে আপনি কি পারবেন? সে বললো হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নাই। তারপর দেখলাম যে না, তার মানে একটা আইডিয়া আছে, সে মাছ কাটতে পারে। তো তাকে দিয়ে মাছ কাটাইতে, যেহেতু একটু উনি একটু ভারী টাইপের মানুষ, মোটা মানুষ, তার কাছে কিন্তু বডিটা আমার যদিও ছোট হয়ে যায়। তারপরে সে ভালো সুন্দর করে মাছগুলো কাটার চেষ্টা করতেছে। আসলে এরকম কিছু মানুষ যদি হাতে থাকে যে বিপদ আপদে যাকে পাশে থাকবেন তাকেই ভালো লাগে। দেখেন আমার বিপদের সময় মানুষ পেয়েছি। আর যেহেতু আমি আসলে পরে কোনো কিছু খাই না, আজান দিয়ে ফেলবে, যার জন্য এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি। তাকেও দিয়েছিলাম, সে খেয়েছে। এরকম কাজ করতে তো সময় চলে গেছে। দেখেন আকাশের অবস্থাটা কি দেখতে পাচ্ছেন, বৃষ্টি পড়তেছে। আচ্ছা বলেন তো আপনাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে কিনা? আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকে ধরে। আর এই যে আমি দেখাচ্ছি আপনাদের ভাই এই শিম নিয়ে আসছে। এই শিম দেখলে নাকি তার মাথা ঠিক থাকে না। এটা যে দিকে দেখুক না কেন, সে মানে প্রথম অবস্থায় যত দামি থাকুক না কেন, সে এই শিম আনবে। আর এই শিমটা আপনারা কে কে খান বলেন তো? এই শিমটা কিন্তু ভর্তা খেতে অনেক মজা। তো আমি আবার ওনাকে বলতেছি শিম আপনারা কি করে খান? উনি বলতেছে শিম নাকি ভাজি করে খায়। তো আমরা কিন্তু এটা মোটামুটি ভর্তা করে খাই। আর এই তো আমার ছেলে এখনো আমাদের কাজ কাম শেষ করে সবকিছু গুছাই ফেললাম। তারপর বিকালের নাস্তা হিসেবে আজকে মনে চাইছে একটু নান রুটি খেতে। তো আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছিলাম একটু নান রুটি আনতে, তো সে আনছে। আর এই তো আমার ছোট ছেলে এখন এই নিয়ে খুব মজা করতেছে। আসলে প্রতিদিনের ভিডিওগুলো আমি দেই, আপনারা যদি কেউ আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, কিরকম টাইপের ভিডিও দেখতে চান, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। অনেক কষ্ট করে ভিডিও করি, তার মধ্যে যদি আপনারা একটু ভালোবাসা না দেন তাহলে কিন্তু ভালো লাগে না। তো একটু ভালোবাসা দিয়ে আমাদের জন্য দোয়া রাখেন। তো আজকের মতো এখানেই। আমার ছেলে, আমার ফ্যামিলি, আমার সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার এক্সট্রা করে আপনারা আমার ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।